আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আসলে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। তো শুক্রবারে বাজারে গেছিলাম, গিয়ে ২ টা মুরগি নিয়ে আসছিলাম। তো এটাকে সুন্দর করে কেটে বেছে সমস্ত মসলা নিয়ে আসলে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো আসলে ২ টা দিন থেকে মনটা একটু খারাপ। কারণ আমার বড় মেয়েটার হালকা একটু অসুস্থ। অসুস্থ বলতে ভালোই অসুস্থ। জ্বর, বমি, পাতলা পায়খানা একটানা ৩ দিন। আজকে একটু ভালোর দিকে। আলহামদুলিল্লাহ। তো আসলে অনেকে মনে করে কি যারা শহরে বসবাস করি, আমাদের মনে কোনো কাজ থাকে না, আমরা সারাদিন খাই দাই পায়ের উপরে পা তুলে আসলে শুয়ে ঘুম পাড়ি, এটাই মনে হয় তাদের ধারণা। গ্রামে একমাত্র সব কাজ করতে, উঠান ঝাড়ু দিতে হয়, হাঁড়ি পাতিল মাজতে হয়, রান্না করতে হয় উনুনে, মানে চুলায়, লাকড়ি চুলায়, সব কাজ ওনারাই করে। আমরা মনে হয় না কিছুই করি না, অর্ডার দিয়ে আর খাওয়া চলে আসে। আসলে এই মেন্টালিটি যে কবে যাবে সেটা আল্লাহ পাকই জানে। জানি না। আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করে ওইটা কানে শুনলে ভীষণ খারাপ লাগে, আমার কাছে তো খুবই খারাপ লাগে। আর বাচ্চা কাচ্চা সবারই খুব কাছের জন, আপনজন। তাই বাচ্চা কাচ্চাদের আমরা কখনোই কোনো অবহেলা করি না। নিজের তো সন্তান, নিজের সন্তানকে অবহেলা করব কিভাবে? তো বাচ্চা কাচ্চার অসুখ হলে যেমন মা বাবারও পীড়া লাগে, তেমন অন্যান্য আত্মীয় স্বজনেরও পীড়া লাগে। তার মানে এই না যে সব কাজ বাদ দিয়ে মানে মানে বাচ্চাদের কোনো খেয়াল রাখি না। এটা বলা আসলে ঠিক না। বলাও যায় যে হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের একটু খেয়াল টেয়াল রাখা উচিত। যারা এই ধরনের মন্তব্য করেন তাদেরকে অনুরোধ করব যে বাচ্চা কাচ্চা সবচাইতে আপনজন। আপনি একবেলা না খায় থাকতে পারবেন, কিন্তু বাচ্চা কাচ্চার অসুস্থ হলে বাবা মার মানে দিকে যে তাকানোর মতো না। আজকে ২টা রাত ওর বাবা আর আমি মনে হয় চোখ একখানে করি নাই। মেয়েকে বাথরুমে নিয়ে আসা, হাত পরিষ্কার করে ধোয়াই দিয়া। কারণ এই বেশ বড় হয়েছে, ৫.৫ বছরের বাচ্চা, তাকে সব কিছু আমাকে নিজেই টেক কেয়ার করতে হয়। তো এই ধরনের কথা শুনলে খুবই খারাপ লাগে যে সারাদিন আসলে আমরা কি করি, বাচ্চাদের একটু খেয়াল রাখি না। এরকম মন মানসিকতা আমাদের না থাকাই ভালো। সবারই বাচ্চা আছে, আল্লাহ সবার বাচ্চাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াটা সবসময় করি। কিন্তু অন্যের বাচ্চাকে নিয়ে আসলে কথা বলার উপরে একটাবার আমরা ভেবে দেখবো যে কী বলতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।